ভোটের মধ্যে হাসপাতালে ঢুকে হুঙ্কার, গর্বে তার তৃণমূল বিধায়কের। আক্রান্ত বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করতে এলে হুমকির অভিযোগ। আগামীকাল ঘূর্ণিঝড়ের জন্য আবহাওয়া অশান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তাণ্ডব চলতে পারে, কারণ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে ঠিক কোথায় অবস্থান রয়েছে এই ঘূর্ণিঝড়ের। এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে এবং যা গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে, যার সর্বোচ্চ গতিবেগ 135 কিলোমিটার হতে পারে এবং 135 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে রেমাল। আর কলকাতায় 70 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামীকাল ঠিক রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। পশ্চিমবঙ্গের সাগর এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, রাজশ্রী দত্তগুপ্ত এবং শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতে আমি একটু রাজশ্রীর কাছে আসি। রাজশ্রী, সাগরে জন্ম হয়েছে গভীর নিম্নচাপ, যা ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামীকাল তা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান, কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে? দেখো, ক্রমশ শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড় এবং যেটা আবহাওয়া দপ্তরের সতর্কতা সম্ভাবনামূলক বক্তব্য, সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ রবিবার রাত 11টা থেকে 1টা এই সময়ের মধ্যে সাগরদ্বীপ এবং খেপুপাড়া, বাংলাদেশের সাইডে খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাইডে সাগরদ্বীপ, এর মাঝে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে। 110 থেকে 120 কিলোমিটার সম্ভাব্য গতিবেগ, যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে 135 কিলোমিটার। এবং তুমি বুঝতেই পারছো 70 থেকে 90 কিলোমিটার কলকাতায় এই ঝড়ের গতিবেগ হতে পারে। অর্থাৎ সামগ্রিকভাবে একটা চূড়ান্ত সতর্কতা এবং একটা সব কিছু লণ্ডভণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে তীব্রভাবে। এবং তোমাকে বলি যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাগুলোর চারপাশ দিয়ে নদী বইছে এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার একেবারে প্রত্যন্ত এলাকাগুলো দ্বীপ নির্ভর জীবনযাত্রা। গোসাবা, বাসন্তী, ক্যানিং, পাথর প্রতিমা, সুন্দরবনের একটা বড় অংশ, উত্তর দক্ষিণ 24 পরগনার একটা বড় অংশের বাসিন্দারা এই সমস্ত নদী পাড়ের বাসিন্দা। মাটির বাঁধ রয়েছে, মাটির বাড়ি রয়েছে, নিম্নবিত্ত মানুষের টিনের ছাদওয়ালা মাটির বাড়ি রয়েছে। এই সমস্ত কিছু যদি ঝড়ের এই গতিবেগ হয়, তার সঙ্গে ভারী ও অতি ভারী বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু জীবন জীবিকা এবং সামগ্রিকভাবে গোটা পরিষেবা পর্যুদস্ত হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে। সেই জায়গা থেকেই সতর্কতামূলক ব্যবস্থা আজকে থেকে নেওয়া শুরু হয়েছে। জায়গায় জায়গায় কন্ট্রোল রুম, ত্রাণ শিবির এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, যারা উদ্ধারকারী কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে সতর্ক করা হয়েছে। শুকনো খাবার, ত্রিপল ইত্যাদি মজুত রাখা হচ্ছে। একেবারে রাজশ্রী, ইতিমধ্যেই সতর্ক রয়েছে প্রশাসন, কিন্তু সাগর এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি যে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে, কলকাতায় তার গতিবেগ হওয়ার কথা 70 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।